আবার একটা বৃষ্টি ভেজা সকালে আপনাদেরকে আমার চ্যানেলে সুস্বাগতম। আজকে রবিবার, দেখে না মনে হচ্ছে না রবিবার। বর্ষার একটা পারফেক্ট ওয়েদার। সকালবেলা অভিষেক একবার জিজ্ঞাসা করেছিল যে কি গো ইলিশ মাছ নিয়ে আসবো। আমি বললাম যে থাক, এবারে ইলিশ মাছ আনতে হবে না, এমনি নর্মাল মাছই নিয়ে এসো। আর একটু বেশি করে তেল পটকা আনবে, ওটা দিয়ে একটু চচ্চড়ি করবো। অনেকদিন ধরে চচ্চড়ি খেতে ইচ্ছা করছে। বাড়িতে যা যা সবজি ছিল মোটামুটি সব কেটে কুটে বসিয়ে দিয়েছি। কড়াতে একটু বেশি করে তেল দিয়েছিলাম, ওই তেলেই মাছের মাথাটা তেল পটকাটা ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলটার মধ্যেই সবজিগুলো দিয়ে রান্না করছি, যেরকম চচ্চড়ি আমি করি আর কি। যখন মাছের মাথা দিয়ে করি না, চচ্চড়ির মধ্যে পেঁয়াজ আদা রসুন আমি সব অল্প অল্প পরিমাণে দিই, জিরে ধনে। অনেকদিন হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডালটা না খাওয়া হয়নি, এটা আমার বেশ ভালো লাগে খেতে। ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঝিরি আলু ভাজা, অল্প একটু চাটনি দিলেই ভাত খাওয়া হয়ে যায়। আজকে ভাবলাম অন্যরকম একটা মাছের আইটেম ট্রাই করা যাক। অন্যরকম সেরকম কিছুই না, রুই পোস্ত তো অনেকবারই করেছি, এবারে না পোস্তর বদলে হচ্ছে তিল দেবো। দেখুন খেতে কিছুটা একই লাগে, একটু কষা ভাবটা কাটানোর জন্য অল্প কয়েক দানা চিনি দিয়ে দিলে কিন্তু সুন্দর পোস্তর মতোই খেতে লাগে তিল বাটাটা। তো আজকে তিল বাটা দিয়ে মাছ করব। শুধু তিল বাটা দিয়েও সুন্দরভাবে করা যায়, বাট আমি এখানে না 80-20 একটা রেশিও রেখেছি, মানে 80% আমি তিল দিয়েছি আর 20% একটু পোস্ত দিয়েছি, তাতে গন্ধটা ভালো ছাড়ে। তো ওটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে মাছগুলোকে একটু বেশ কড়া করে ভেজে নেবো। যেরকম নর্মালি একদম হালকা করে ভাজি সেরকম না, একটু বেশি ভাজবো, যাতে মানে হয় না ওই পোস্তর সঙ্গে বেশ খেতে ভালো লাগে একটু কড়া মাছ ভাজা। যদিও রুই পোস্তর মধ্যে কাজবাড়িতে একটু বাদাম বাটা, মানে কাজু বাদাম চালমগজ এগুলো দেয়, বাট এই রান্নাটা একদম সিম্পল হবে, শুধু তিল বাটা দিয়েই হবে। কিন্তু তিল বা পোস্ত সঙ্গে কিন্তু সাদা তেলটা যায় না, তাই পুরো রান্নাটাই সর্ষের তেলেই হবে। এদিকে চচ্চড়ির মধ্যে আমি ভালো একটু বড়ি দিই, আজকে বেশ ভালো করে জম্পেস করে চচ্চড়ি খেতে ইচ্ছা করেছে, অল্প কয়েকটা বড়ি ভেজে আমি দিয়ে দিয়েছি। এরপরে কি মাছের মাথা আর পটকা যেটা ভেজে রেখেছি ওটা মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি হতে দেবো, যাতে বেশ মাছের যে তেলের গন্ধটা সবজির মধ্যে চলে যায়। লাস্টে দেবো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন আমি একটু শুকনো খোলায় ভেজে রেখেছি, ওটাকে গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু অন্যরকম একটু ফ্লেভার আসে। টমেটো কিন্তু দেওয়ার একদমই দরকার নেই, কিন্তু আমি কি বলবো, টমেটো প্রিয় মানুষ, আমার আবার প্রত্যেকটা রান্নাতে একটু টমেটো ছড়িয়ে দিতে পারলে আমার আর কিছু চাই না লাইফে, বিশ্বাস করুন। আমি পুরো টমেটো অবসেসড আর কি, মানে টমেটো সব রান্নাতে দিলেই আমার ভীষণ ভালো লাগে। তো দেখুন ভালো করে বেশ ঘাটিয়ে টাটিয়ে নিয়ে চাপা দিয়ে এখন রেখে দিই, ওইদিকে আরো অনেকগুলো মাছ ভাজার বাকি আছে। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি সানডে টু অল অফ ইউ। হ্যাপি সানডে শুধু বাকি যাদের ছুটির জন্য, আমাদের তো ছুটি ফুটি নেই, রান্নার বাহার। তো সকাল থেকে ওই মাছের মুড়ো তেল ফেল দিয়ে একটা ভালো চচ্চড়ি করছি, আর আজকে একটু তিল দিয়ে তিল বাটা একটু পোস্ত দিয়ে আর কি করবো মাছের, এই মানে হয় না একটু কাই টাইপের। দু রকমের মাছ আছে, রুই আর কাতলা, কারণ বাবা পাকা মাছ খেতে চায় না, ওই জন্য ছোট মাছ বড় মাছ দুটোই মিশেল আছে, তো ওই দুটো দিয়েই খাওয়া হবে আর কি। ওই দুটো দিয়ে এক ধরনের জিনিস করে দেবো। এখানে এই যে মাছ ভাজা চলছে, কড়া করে ভাজতে হবে। মাছ ভাজার লাস্ট ব্যাচ চলছে, আর এই দেখুন চচ্চড়িটা হয়ে গেছে সুন্দর, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আজকে ভাবছি পূজাকে একটু ওই মাছ চচ্চড়ি আর ওই তিলের মাছ দিয়ে আসবো। ও আবার চচ্চড়ি খেতে চায় না, বলে আমি নাকি চচ্চড়ি খাই না। আমি বললাম একদিন তুমি খেয়ে দেখো, যদি খারাপ লাগে তো বলবে। তো খেয়ে পরে যদি ও আমাকে জানিয়েছিল যে ওর ভালো লেগেছে। আসলে থাকে না অনেকেই চচ্চড়িটা পছন্দ করে না, কিন্তু আমিও তাই, চচ্চড়ি পছন্দ করি না, মাছের মাথা দিয়ে হলে খাই, নাহলে খাই না। আচ্ছা, এখানে কিন্তু আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভাজতে হবে, এরকম না যে অল্প সোনালি রং ধরলেই হবে, বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজার পরে আমি মোটামুটি 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ বেরিয়ে যায়, সাইড দিয়ে তেল বেরোয়। দেখবেন ভাজতে 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 মানে ঢাকা দেবো আর ভাজবো, ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রান্নার টেস্টটাও বাড়ে। তো ওই করতে করতে যখন সাইড দিয়ে তেল ছেড়ে যাবে, ওই তিলের সঙ্গে যে পোস্তটা অল্প একটু বেটে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দেবো, ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নুন মিষ্টি দেখে, মিষ্টির দরকার নেই কারণ তিলে আর পোস্ত খেতে মিষ্টি দেওয়ার দরকার নেই, শুধু নুনটা দিলেই হবে। দিয়ে তারপরে ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। কাঁচা সর্ষের তেল ছড়ানোর কথা ভুললে কিন্তু একদম হবে না। সর্ষের রান্না, পোস্তর রান্না, তিলের রান্না, এগুলোতে কাঁচা সর্ষের তেল মাস্ট লাস্টে দিতেই হবে। তো খেতে বেশ ভালো হয়েছিল, মাছটা অন্যরকম লাগছিল। তবে হ্যাঁ, এটা সত্যি, এটা কিন্তু চারা পোনা মাছের খেতে একদম ভালো লাগবে না। এমনি পাকা মাছের পেটি বা চাকা বেশ ভালো করে ভেজে দিলে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে অনেকে টক দইও দেয়, প্রেফার করে, বাট আমার না সামহাও ওই তিলে বা পোস্তর সঙ্গে টক দইটা আমার একদমই ভালো লাগে না। এর সাথে টমেটোর গন্ধটা আমার বেশি ভালো লাগে, সেই জন্য বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। তো এরপরে আমি যদি অল্প একটু জল মেশাবো, কারণ মাছটা দিয়ে ফুটতে হবে, তারপরে কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। এইসব রান্না আবার মিস্টার মুখার্জির ভীষণ প্রিয়, আবার তিল দিয়ে পোস্ত দিয়ে রান্না হলে মানে মোটামুটি ওটা দিয়েই ভাত খেয়ে নেব, ওর এক্সট্রা কিছু দরকার পড়ে না। তিল এমন একটা জিনিস না, মানে নিরামিষের দিনে বাড়িতে থাকলে না অন্য কিছু দরকার পড়ে না, যে কোনো জিনিসের সাথে তিল দিয়ে রান্না করবেন শুকনো শুকনো করে সর্ষের তেল ছড়িয়ে, বেশ ভালো লাগে খেতে।
উচ্ছে দিয়ে তিল দিয়ে, ঝিঙে দিয়ে তিল দিয়ে, আরও অনেক সবজি আছে যেরকম চিচিঙ্গা, হোপা যেটাকে বলি আমরা, ওইটা তিল দিয়ে রেঁধে দেখবেন, ওটা খেতেও বেশ ভালো লাগে। আর এখানে দেখুন মাছ আমার একদম রেডি, কাঁচা সরষের তেলে ছড়িয়ে দিয়েছি। এরপরে প্রথমেই পূজাকে গিয়ে দিয়ে আসি, কারণ 12টা 15 বেজে গেছে। এখন আমি ওর বাড়িতে যাব, দিয়ে আসবো, একটু গল্প করব, আর আসতে করতেই 12:30 বেজে যাবে। যদি আজকে রবিবার, অফিস বেরোনোর তাড়াহুড়ো নেই, কিন্তু বাইরে বেরোনোর তাড়াহুড়ো তো আছে। এমনিতেই বৃষ্টি পড়ছে, বেশি দেরি করব না, যদি বাইরে বেরোতেই হয় তাহলে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। খেয়ে দিয়ে উঠে আগে দিদিভাই দাদাভাইকে ফোন করব, কখন বেরোবে, কিভাবে বেরোবে, কোথায় যাব। তো সবসময় না এই প্ল্যানিংগুলো আমিই করে থাকি, সবসময় আমিই বলি কোথায় যাব না যাবো, বাকি আর কেউ বলে না, এই জন্য বিরক্ত লাগে। আজকে ওদের উপর ছাড়বো আমি দায়িত্বটা। এই যে মিস্টার মুখার্জি গাড়ি পরিষ্কার হচ্ছে, বলছে আমরা গাছগুলোর ডালগুলো একটু কেটে দেবে গো, পুরো একদম গায়ের কাছে চলে আসছে সব। যাচ্ছি না কি গো, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না, মন্দারমণি চলো না, এখন কম বাজেটে বেশ ভালো ঘোরা হবে। চলো 15 আগস্টে প্ল্যান করো। আমি সেটাই তো বলছি, 15 আগস্টে রেডি, একদিন ছুটি নিতে হবে, 3 দিন পেয়ে যাবো। শনিবার শুধু ছুটি নিতে হবে? ও না, তোমার তো জন্মাষ্টমীতে ছুটি নেই না? ভালো, এই যে সব জিলাপি খাচ্ছে। আমি কালকে পূজাকে আনতে বলেছিলাম জিলাপি। আমি একটা স্পেশাল মাছের আইটেম করেছি, ঠিক আছে, এটা তুমি কোনোদিনই খাওনি, তুমি আজকে খেয়ে বলবে কেমন হয়েছে, আর কি দিয়ে করেছি সেটাও বলবে, ঠিক আছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। কি দিয়ে করেছে এটা বলো তুমি। বস্তু নয়, সরষে, আলু ভাতে, তাহলে তিল। ও বেশ ভালো লাগছে খেতে। পোস্ত যখন থাকবে না, এত দাম বেশি, তখন এইভাবে করে খাবে, বুঝেছো? আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, যেরকম রবিবারে যেরকম বেরোই আর কি। তো সাউথ সিটি যাবো ভাবছি, ওখানে জুরাসিক ওয়ার্ল্ড মুভিটা আগের দিনেই যখন আমরা ওই মালিক দেখতে গেছিলাম না, তখনই দেখলাম যে জুরাসিক ওয়ার্ল্ডের মানে ওই রিবার্থের বোধহয় পার্টটা রিলিজ করেছে, আর নদীকেও যেতে দেবে। এই সুযোগে ভাবলাম যে দেখি, যদিও আমরা লেট আছি, এখনো 4:10-15 বাজছে, 5:25 শো, আর আমাদের টিকিটও কাটা নেই, কারণ টিকিট কাটছি না আর কি। যদি বাই চান্স ওখানে পার্কিং এর জায়গা না পাওয়া যায়, রবিবার দিনে পার্কিং এর জায়গা পাওয়া যায় না, পুরো বের করে দেয়, তখন তো আর মানে টিকিটটা কাটা হয়ে গেলে না মুশকিল হয়ে যাবে। সেই জন্য ওখানে গিয়েই যদি দেখি পার্কিং এর জায়গা পেয়েছি ঠিকঠাক মতো, তারপর টিকিট কাটবো, তার আগে না। আর হঠাৎ করে এই প্ল্যানটা হলো, প্রথমে ঠিক ছিল যে দাদাভাই বৌদি সবাই মিলে একসাথে বেরোবে, বা দিদিভাই বললো যে আজকে আর বেরোবো না, কালকে বাবানের কোনো একটা টেস্ট আছে, মানে ওই ক্লাস টেস্ট যেগুলো হয় না, তো সেই জন্যই ওরা আর বেরোলো না। আর এমনিতে বৃষ্টির ওয়েদার, তো আমরা বেরিয়ে যাই। এই হচ্ছে ওয়েদার, সকাল থেকে বেশ মানে পরিষ্কার ছিল, এখন আর নামলো ঝরঝর করে। নদীর ড্রেসটা দেখো আজকে সবাই, নদী পুরো মিস ব্রিগেনজা হয়ে গেছে। আজকে ওয়েদারটাও ঠান্ডা না, ওই জন্য কেরম ফুল হাতা পরিয়ে নিয়ে এলাম। আমি তো বলি কেন এরকম হচ্ছে, গরম করছে কেন বাবা। এই যে পেছনে একজন শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আমাদের মুভি দেখা হবে না, ঠিক আছে? এই জুরাসিক পার্কই দেখো, যে দেখো এই যে সারাক্ষণ ধরে এই গাড়িতে হাওয়া ভরছে আর গাড়িতে তেল ভরছে, এই করতে করতেই হয়ে গেল 4:30 5:30 শো। কি করে হবে না, এখান থেকে অনেক ঝোকাতেই বেরোতে পারলাম না। আমরা সাউথ সিটি পৌঁছে গেছি, বাট এই সাউথ সিটি ঢোকার মুখে প্রচন্ড জ্যাম থাকে অলওয়েজ। যাই না, দেখা যাক কিরম কি ভিড় আছে, বুঝতে পারছি না। আমরা এখন মুভি টিকিট নিতে এসেছি নদীর জুরাসিক ওয়ার্ল্ড, ওই যে মিস্টার মুখার্জি নিচ্ছে। লাপরওয়াহি কা নতিজা, যদি আগে থেকে টিকিট কেটে রাখতাম এটা হতো না। একসাথে 3টে টিকিট ছিল না মুভির টিকিট, ঠিক আছে? তো বলছিল আলাদা আলাদা জায়গায় বসতে হবে, মানে দুজন এক জায়গায় বসতে পারবে আর একজন এক জায়গায়। তো এরকম করে মুভি দেখে কোনো লাভ নেই, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে না ছাড়ো, এখান থেকে টুকটাক ঘুরে টুরে চলে যাও। তো নদীরও মনটা খারাপ হয়ে গেছে, ও মুভি দেখতো না। ওই যে বললাম প্ল্যান তো তোমার মাফিক হবে না, না ভগবান যা করে রেখেছে সেটাই হবে। তো ঠিক আছে, ওর খিদেও পেয়ে গেছিলো, বললো কেএফসি খাবো, তো ওর জন্য কেএফসি চিকেন আর এখানেই বোবা ড্রিঙ্ক নিয়ে বসে গেছে। ওর এটা খুব ভালো লেগেছিলো, বাট আমার এটা সামহাও ভালো লাগেনি, কিরকম পেয়ারা ফ্লেভার লাগছিলো, পাকা পেয়ারা টাইপের। তো বোবা ড্রিঙ্ক আমি স্ট্রবেরি শেকের মধ্যে বোবা ড্রিঙ্ক নিই, তারপর লিচি শেকের মধ্যে, এগুলো বেশি ভালো লাগে। এমনি সোডা বেসের জিনিসগুলো আমার খুব একটা পছন্দ না, ওই শেকগুলোই বেশি ভালো লাগে। আর অনেকদিন পর ম্যাকডোনাল্ডস থেকে আমরা ম্যাকেগ খেলাম, তবে এবারে না ম্যাকেগের মানে টেস্টটা কীরকম আলাদা হয়ে গেছে। আগে যখন আমি খেয়েছিলাম সিটি সেন্টারে খেয়েছিলাম, ওটা টেস্টটা অনেক বেটার ছিল।
প্রপার পোচ ছিল, এগ পোচ, ওপর থেকে অল্প গোলমরিচ চিলি ফ্লেক্স ছড়ানো থাকতো। বাট এটা না ডিমটা হালকা সেদ্ধ হয়ে কিরকম হলুদ রঙের কুসুম লাগলো আমার। ঠিক আছে চলবে, মিস্টার মুখার্জির খুব ভালো লেগেছিল, ও আর একটা খেতে চাইছিল। তারপরে আমি বললাম যে একই জিনিস বারবার খেয়ে তো কোনো লাভ নেই, চলো ডিফারেন্ট কিছু ট্রাই করি। তখন আমরা ফিশ কোম্পানি থেকে ওই একটা ফিশের সিজলার টাইপের কিছু অর্ডার করেছিলাম, বাসা, খারাপ ছিল না, সিম্পলের মধ্যে মোটামুটি বেশ ভালো ছিল, সবারই বেশ ভালো লেগেছিল। প্ল্যাটারটা দেখাচ্ছি, এই হলো প্ল্যাটারটা। আর বাসা না আমাদের প্রত্যেকের এর পছন্দের ফিশ। কিন্তু বাড়ি চলে এলাম, বাইরে থেকে যা খেয়ে এসেছি, আর বাড়িতে খাওয়া তো কোনো প্রশ্নই ওঠে না। দিয়ে এসে নদীর সমস্ত বইপত্র গোছালাম, কালকে ওর ক্লাস টেস্ট শুরু, তো সেই সমস্ত টেস্ট কপি হ্যানা ত্যানা যা আছে সব দিয়ে আমি চুলে তেল লাগালাম। আর মিশো থেকে এই জিনিসটা আনিয়েছিলাম, এটা হচ্ছে ওই ফ্লোরের যে টাইলস হয় না, টাইলস ক্লিনার, কিচেনেও হোক বাথরুমে হোক যে কোনো পারপাসে ইউজ করা যাবে, যেখানে টাইলস থাকবে সেইগুলোকে পরিষ্কার করবে। বিশেষ করে আমাদের জলে এত আয়রন 2 দিন ছাড়াই, মানে জল দিয়ে পরিষ্কার করলেও না মানে ওই কালো কালো দাগ পড়ে যাচ্ছে। তো দেখি এটা দিয়ে ইউজ করে কি হয়, কেমন পরিষ্কার হয়। তো বলেছে স্ক্রাবারের সাহায্যে লাগিয়ে রাখতে 5-10 মিনিট রেখে ধুয়ে ফেলতে, বাট আমার মনে হয় এটা ডিরেক্ট না লাগিয়ে একটু জলের সাথে মিশিয়ে লাগালে, এগুলো আমাদের ঘরোয়া মানুষের ঘরোয়া বুদ্ধি, একটু ট্রাই করে দেখবো কি হয়, সেটা কালকে ব্লগেই দেখাবো। বেশ কিছুদিন ধরে আরেকটা কোয়েশ্চেন আমার কাছে আসে, সেটা হচ্ছে আমি কোন কোম্পানির চিয়া সিডস ইউজ করি। আমার না সেরকম কোনো একটা পার্টিকুলার কোম্পানি নেই, আমি দেখি যেটা প্রত্যেকবার ডিফারেন্ট অর্ডার করি। প্রথমে আর্থ ব্লিস নাকি ব্লিস আর্থের কি যেটা করতাম, এখন অর্গ্যানিক বক্সের করি। তো যেরকম দেখি পরিমাণে যেটা বেশি থাকে বা একটু অর্গ্যানিক বেশি হয়, মানে ভেজাল টেজাল কম হয়, সেগুলো ইউজ করি। আপনারা অর্গ্যানিক চিয়া সিডস বলে সার্চ করবেন, যা পাবেন তাই নেবেন, অত পার্টিকুলার এটা ওটা নেওয়ার দরকারই নেই। চিয়া সিডসটা স্কিনের জন্য খুব ভালো। তারপরে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারাও খেতে পারেন তো অবশ্যই। সাথে চিয়া সিডস না পার্টিকুলারলি স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে বলে আর কি, মানে স্কিনের সেন্সিটিভিটি কমায়, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে, ভেতর থেকে ঠিক করে। আমি তো মেনলি কনস্টিপেশনের জন্যই খাই। চলো ফাইনালি আর একটা উইকেন্ড ওভার, এরপরে মুভি দেখতে দেখতে আমি এডিটিং করতে করতে শোবো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, গুড নাইট।